একমাত্র সন্তানের মর্মান্তিক অকাল মৃত্যুই একজন মায়ের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিল। হ্যাঁ, আমি অভয়ার মায়ের কথাই বলছি। অভয়ার মা ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই নিয়ে অনেকে নানা ধরনের তির্যক মন্তব্য করছেন। তাদেরকে বলি, আপনার পরিবারের সদস্যের সাথে যদি এমন ঘটনা ঘটত, তাহলে আপনারা কি করতেন? শোকের চাদরে মুখ ঢেকে ঘরে বসে থাকতেন, নাকি যে সদস্যের সাথে এই রকম অন্যায় অবিচার হয়েছে তার সুবিচারের জন্য আপ্রাণ লড়াইটা লড়তেন? অভয়ার মা তো সেটাই করছেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে মেয়েকে শুধু ভালোভাবে মানুষ করলেই হবে না, সন্তানের মা বাবাকেও ক্ষমতাশালী হতে হবে। কারণ তিনি প্রতিদিন যে কঠিন বাস্তবের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাতে তিনি হাড়ে হাড়ে দেখেছেন যে তার মেয়ের জন্য সুবিচারের লড়াইটা কত কঠিন। তার মেয়ের শেষ যাত্রায় তাদেরকে কিভাবে হেনস্থা হতে হয়েছে। তিনি একটি সাক্ষাৎকারে বলছিলেন যে আমার মেয়ের শরীরটা এমনভাবে পড়েছিল যেন দেখে মনে হচ্ছিল যে কোনো বেওয়ারিশ লাশ পড়ে রয়েছে। যেদিন থেকে তারা তাদের একমাত্র সন্তানকে হারিয়েছেন, সেই দিন থেকে আজ পর্যন্ত তাদের মনের ওপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে সেটা একবার অনুভব করে দেখবেন। অবশ্য আপনি যদি মানুষ হন তবেই অনুভব করতে পারবেন। তাই তিনি যেটা ঠিক বুঝেছেন তিনি সেটাই করেছেন। তিনি কোনো রাজ্যপাটের লোভে রাজনীতির ময়দানে আসেননি। তিনি এসেছেন তার শেষ চেষ্টাটা করতে, যে যদি তার মেয়ের সুবিচার পাইয়ে দেওয়া যায়। এটা তো যে কোনো মানুষই করবে, কারণ অভয়ার অপরাধীরা এখনও এই সমাজের বুকে নির্ভয়ে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। অভয়ার সাথে যে ঘটনা ঘটেছে, কাল আপনার পরিবারেরও কারোর সাথে কিন্তু ওরকম ঘটনা ঘটতে পারে। তাই এই সমাজকে সুরক্ষিত করার জন্য আমাদেরকে, আমাদের নাগরিক সমাজকেই দৃঢ় পদক্ষেপ নিতে হবে, যাতে অপরাধীরা এইভাবে বেলাগাম হয়ে না ঘুরে বেড়াতে পারে। একটা সুস্থ সমাজ গড়তে হবে যেখানে মেয়েরা নিরাপদে থাকতে পারবে। তবেই তো সমাজের সার্থকতা। শুধু হাতে স্মার্টফোন নিয়ে ঘুরলেই তো হবে না, চিন্তাভাবনাতেও তো স্মার্ট হতে হবে। তবেই তো এই সভ্যতার রথ গড়গড়িয়ে আগে এগোবে। তাই একজন মা যা করেছেন সেটা তো ঠিকই করেছেন। তিনি যে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ তো তাকেই সাপোর্ট করবে। তিনি বারবার বলেন যে ভগবান তাকে একটা ডায়মন্ড দিয়েছিলেন, সেই ডায়মন্ডকে তিনি চিরতরে হারিয়ে ফেলেছেন। তাই আজ তার আর কোনো কিছু হারাবার ভয় নেই, তার পেছনে ফিরে তাকাবারও দরকার নেই। তিনি সামনে এগিয়ে যান। এই সমাজে যত সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ আছে সকলে যে তারই পাশে থাকবে, এই কথা তো বলাই বাহুল্য।